এই যে এখানে যে ইটগুলো নকশা করা ইটগুলো আছে, এগুলো হচ্ছে শালবন বিহার থেকে প্রাপ্ত। কুমিল্লার ধর্মপুরে খনন করে পাওয়া গেছে মাটির তৈজসপত্র সহ পাথর ও পোড়ামাটির নানা নিদর্শন। আর সেগুলোই নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা। অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে এ যেন নবীনদের সাথে প্রবীণদের অনন্য মেলবন্ধন। পুরনো ঐতিহ্য ও ইতিহাস নবীনদের কাছে পৌঁছে দিতেই কুমিল্লার শালবন বিহারে অনুষ্ঠিত হচ্ছে এক উন্মুক্ত প্রদর্শনী। এর আয়োজন করেছে প্রত্নতত্ত্ব বিভাগের চট্টগ্রাম ও সিলেট কার্যালয়। প্রাচীন এই নিদর্শনগুলো উচ্ছ্বাস ও কৌতূহল ছড়িয়ে দিয়েছে এই ক্ষুদে হৃদয়গুলোতে। আর সেখানেই যেন সবটুকু প্রাপ্তি। এখানে অনেক কিছু সুন্দর, আবার হাজার হাজার পুরনো বলছে স্যারের, অনেক ভালো লাগছে। আমি আজকে অনেক কিছু হাজারো বছরের পুরনো অনেক কিছু দেখেছি। এমন আয়োজন শিশুদের ইতিহাস জানতে আরো উৎসাহিত করবে, যে কারণে দর্শনার্থীদের পাশাপাশি শিক্ষকরাও প্রত্নতত্ত্ব বিভাগের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখানে যে প্রদর্শনী আয়োজন করা হয়েছে, এর মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে আসছে, আমরা দেখছি। এবং এখান থেকে তারা আমাদের ইতিহাস সম্পর্কে, আমাদের কুমিল্লার ইতিহাস সম্পর্কে ছাত্রছাত্রীরা অনেক বিশদভাবে জানতে পারছে। আমাদের স্কুলের শিক্ষার্থীদেরকে আমরা হাজারো বছরের পুরনো প্রত্নতত্ত্ব যেই বস্তুগুলো আছে ওদেরকে দেখানোর জন্য, প্র্যাকটিক্যালি ওরা দেখলে, ওদেরকে যখন আমরা গল্প আকারে বোঝাবো তখন ওরা আরো বেশি বুঝতে পারবে। দর্শনার্থীদের পুরনো নিদর্শন দেখার কাজটা আরো সহজ করে দিতে ময়নামতি জাদুঘর ও শালবন বিহারে চালু করা হয়েছে ই টিকিটিং সেবা। আজকে আমাদের ময়নামতি জাদুঘর ও শালবন বিহার এটা চতুর্থ এবং পঞ্চমতম। এর আগে 3টি ই টিকিটিং কার্যক্রম চালু করা হয়েছে, এটি আমরা এটওয়ে এর সহযোগিতায় করেছি। তো এতে করে অবশ্যই যারা ভিজিটর, যারা দর্শনার্থী, তারা খুব সহজেই টিকিটটা কালেক্ট করতে পারবে। তারা ঘরে বসেই, পথে, বাইরের যে কোনো জায়গা থেকে মোবাইলের মধ্য দিয়ে তারা এই টিকিটটা করতে পারবে। সাধারণ দর্শক পর্যটকদের দেখার একটা সুবিধা করে দেওয়ার জন্য, সুযোগ সৃষ্টি করার জন্য আমরা প্রত্নবস্তু প্রদর্শনী আয়োজন করেছি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ এবং তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া। শত শত বছরের পুরনো ইতিহাস নতুনদের কাছে পৌঁছে দিতে পারলে ভবিষ্যতে তারাও ইতিহাস সংগ্রহে উৎসাহিত হবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।